নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল দোকানে চলে এসেছি। আজকে সকালবেলা ঘুমটা ভেঙে গেছে। কারণটা, কালকে আমার ছেলে রাত্রি 1:30টার সময় কোল্ড কফি বানিয়ে দিচ্ছে। তো কোল্ড কফি বানিয়ে দিয়েছে, তো কফিটা খুব ভালো হয়েছে। আমার ছেলের এক্সপেরিমেন্ট, যখন তখন কিছু বি করে খাইয়ে দেবে, ঠিক আছে। আমাকে তো কোম্পানি দিতেই হয়, যেহেতু আমি মা। ওর বাবা তো ওই ঘরে থাকে, ওর বাবা তো কোনো কোম্পানি দেবে না। যত কোম্পানি খারাপ হোক ভালো হোক আমাকেই দেখতে হয়। তা যাই হোক, কোম্পানি দিলাম, খেলাম, ভালোই হয়েছে। সকালবেলা ভোরবেলা এত পেটে ব্যথা করছিল, গ্যাস হয়ে গেছিলো মনে হয়। তারপরে যাই হোক করে ঘুমটা ভেঙে গেছে, সকালবেলা উঠে গেছি, তাড়াতাড়ি দোকানে চলে এসেছি। আজকে একটা ইঞ্জেকশন ছিল, সকালবেলা দিয়ে আসলাম। ওয়ান্টিং ছিল প্রচুর, অর্ডার দেওয়া হয়ে গেছে। খুব সকাল সকাল এসেছি আজকে, অর্ডারপত্র দেওয়া হয়ে গেছে। আপনারা কেমন আছেন বলবেন, জানাবেন কমেন্টে। আমি তো ভালোই আছি, বুঝতেই পাচ্ছেন। সাথে থাকুন, চলুন দেখাই। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল, সকালবেলা আসলাম, বোঝাই গেল না কোন সময় আসলাম। অর্ডারপত্র সব দেওয়া হয়ে গেছে। বিকালে যেমন রোজের কাজ, ঝুমার দেরি, যেটা রোজের কাজ থাকে সেটাই করব, আর নতুন করে আলাদা কিছু নেই। আপনারা ভগবানকে ডাকুন যাতে আমি কোথাও ঘুরতে যেতে পারি, বেড়াতে যেতে পারি, তাহলে আবার আপনাদের নতুন করে কিছু দেখাতে পারবো। এমনি কিছু আর দেখানোর নেই। এখন যাবো যখন ঘুরতে, হয়তো কোথাও আপনারা যদি ভগবানকে ডাকেন যে না ঝুমা কোথাও যাক আজকে ঘুরতে, যদি ঠাকুর দয়া করে। এখন এত চাপ না বন্ধুরা, মানে আমি কোথাও যেতে পারবো না। মানুষ বলে আপনি সারা দিন দোকানে পড়ে থাকেন, আপনার দোকানে একটা লোক রাখেন না, অনেকেই অনেক কিছু বলে, এত পয়সা খাবে কে। যার ব্যথা সে বোঝে যন্ত্রণা কি, বুঝেছেন। আমার ব্যথা আপনি বুঝবেন না, আপনার ব্যথা আমি বুঝবো না, তাও অনুভব করি। কিন্তু কি বলবো আর, সবাই এখানে বলে, অনেকে অনেক কিছু কমেন্ট পাস্ট করে, কিন্তু যার যন্ত্রণা সেই বোঝে যে একটা মাস গেলে কত খরচা একটা মহিলার পক্ষে দেওয়া। যে যত পোস্টে আছে তার তত খরচা বেশি। চলুন সাথে থাকুন, বিকালবেলা দেখাবো। ও না, তার আগে বাড়িতে যাব। কালকে তো রান্না হয়নি, আজকে বাড়িতে কি রান্না হয়েছে দেখাবো। সাথে থাকুন, চলুন দেখাই ঝুমার আজ দুপুরে কি ডিনার আছে, আর লাঞ্চ কি আছে, আর ব্রেকফাস্ট কি আছে। বিকালে দোকানে চলে এসেছি, সমস্ত মাল মেলানো হয়ে গেছে। প্রচুর বৃষ্টি আজকে আমাদের এখানে, প্রচুর বৃষ্টি। আজকে আমাদের ওষুধ আনতে গিয়ে আমরা ওই যাদবপুর সন্তোষপুরে যাই। আগের দিন ওই 1 লিটার পেট্রোল পেয়েছিলাম, বলেছিলাম ওখানেই, মানে আজকে আমরা আসছিলাম, ঠিকই আসছিলাম, একজন গাড়িটাকে সোজা যেতে যেতে টান নিয়ে নিয়েছে। অনেক জোর পড়ে গেছি, ছেলের তো অনেক জায়গায় কেটে গেছে। লোকটা আমার গাড়ি থেকে বেরিয়ে বলে ভুল হয়ে গেছে, কি আর করবো। আমারও তো লেগেছে, হাতে ফাতেও লেগেছে, হাঁটুতে লেগেছে। ছেলের একটু বেশি লেগেছে, যেহেতু সামনেও চালাচ্ছিল। কি করা যাবে, আর কি মারধর করে আর কি লাভ হবে, আর কি হবে। তো সমস্ত ওষুধ মেলানো হয়ে গেছে। যে এরকম মানে এরকম 1-2 পেটি, এখনো আরো 2 জায়গায় বাকি আছে ওষুধ আসা। 1-2 পেটি ডেলি আসতে থাকে ওষুধ। আজকে বিশেষ কিছু অর্ডার নেই, 2-3 বারই অর্ডার আছে, তাড়াতাড়ি করে নেবো। কালকে অনেক দেরি হয়ে গেছিলো, কালকে 12:30 বেজে গেছিলো বাড়ি যেতে। কালকে একটা মিস্টেক হয়ে গেছে। রাত্রিবেলা খাবার নিতে গেছিলাম, কালকে তো আমি ঘরে কিছু রান্না হয়নি দুবেলাই, কেন কালকে ঘরটা পরিষ্কার করা হয়েছিল। রাত্রিবেলা খাবার নিতে গেছিলাম, রুটি আর চিলি চিকেন। তো ছেলেকে বললাম তাহলে একটু ফুলকপির তরকারি নিয়ে নিই। তো খাবারটা 10টা রুটি নিয়েছিলাম। এবার খাবারটা নিচ্ছি, আর পাশে আর একজনের খাবার ছিল, আমিও বুঝতে পারিনি, ওরা সব এক জায়গায় রেখেছে, আমি ধরে নিয়ে চলে এসেছি। আরও 10টা রুটি এক্সট্রা, ভেজিটেবল সবজি। আজকে আবার রাত্রিরে গিয়ে পেমেন্ট দিয়ে দেবো। কালকে তার অত রাত্রিবেলা আর ইচ্ছা করছিল না খাবারটা গিয়ে ফেরত দিয়ে আসতে। আজকে রাত্রিবেলা আবার গিয়ে ওই পেমেন্টটা দিয়ে দেবো। চেনাশোনা দোকান আছে, কিছু বলবে না। একটা মিস্টেক হয়ে গেছে, 20টা রুটি হয়ে গেল, আমাদেরই লোকসান হলো। অত রাত্রিবেলা ছেলে আর যেতে চাইছিল না, 12:30 বেজে গেছিলো রাত্রিবেলা। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। অবশেষে রাত হয়ে গেল বন্ধুরা। আজকে আমাদের একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য ছেলের খুবই লেগেছে, আজকে আসতে পারেনি। অনেকগুলো ডেলিভারি আছে, 10-12টা ডেলিভারি আছে। এই যে এখন নিয়ে বেরোবো, আজকে অনেক ডেলিভারি আছে, সব এখন নিয়ে বেরোবো। আমার এক বন্ধু আছে, সবসময় আমার পাশেই থাকে, ওই রাত্রেবেলা হেল্প করে দিচ্ছে। এখন ওই নিয়ে যাবে আমাকে, বাড়িতেও দিয়ে আসবে, গন্তব্যস্থানে পৌঁছে দেবে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। রাখলাম, টাটা, গুড নাইট।